ডাউহিলের জন্য আমাদের যাত্রা শুরু হলো। নেটে সার্চ করে দেখবেন ডাউহিলের একটা হরর স্টোরি আছে। যদিও দিনের বেলা ক্ষেত্রে কিছুই ফিল করবেন না ওখানে। আমরাও সেরকম কিছুই ফিল করতে পারিনি। তবে ব্যাপারটা স্টোরিটা শুনলে আপনাদেরও গাটা একটু ছমছমে করবে যেতে। এটা আমার বরের এবং আমার দিদির ছেলের খুব কৌতূহল ছিল জায়গাটা যাওয়ার, তো আমরা গেছি দেখতে। যাওয়ার পর শুনতে পেলাম যে ওখানে ঢুকতে গেলে একটা টাইমিং আছে। হ্যাঁ, তো যাই হোক, ওই টাইমিং ওয়াইজ ঢুকতে হলো আমাদেরকে। ওখানকার লোকেরা যখন বললো তখনই ঢুকলাম। ঢোকার আগে এনার হাতে দুটো ভুট্টা খেলাম, প্লাস একটু মোমোও খেলাম আমরা উপরে। খেয়ে নিয়ে তারপর আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে উপর দিকে হাঁটা শুরু করলাম। রাত্রিবেলা কিন্তু আমার মনে হয় এই রাস্তা দিয়ে হাঁটতে একটু ভয়ই লাগবে। রাস্তাটা কিন্তু খুব সুন্দর, ভালোও লাগবে আপনার যেতে। আমাদের যদিও আমরা যেটা বললাম দিনের বেলা গেছিলাম বলে সেরকম কিছু ফিল আমরা করিনি, বাট রাস্তাটা বেশ ভালো লাগার। ইভেন যে ভিক্টোরিয়া বয়েজ স্কুল যেটা লেখা ছিল আপনারা দেখলেন, স্কুলটা কিন্তু এখনও রয়েছে এবং আপনাদের দেখাবো, ছবিতে দেওয়া রয়েছে দেখবেন। স্কুলের সামনে যদিও যাওয়া বারণ ছিল তাই আমরা স্কুলের সামনেটা যাইনি। ঠিক এই সামনেটা দেখুন একটা চার্চ দেখতে পাচ্ছেন, এটা সেই হন্টেড চার্চ যেটা এখন বন্ধ করা, এখানে কেউ ঢুকতে পারে না, পুরো কাটা তার দিয়ে বন্ধ করা আছে, এখানে ঢোকা যায় না, ঠিক আছে। আর এর ঠিক ওপরেই মানে ভিক্টোরিয়াস বয়েজ স্কুল যেটা রয়েছে সেটা কিন্তু এখনও স্টিল চলছে। আমরা যখন ঢুকছিলাম তখন কিন্তু অনেক লোক ওখানে, স্কুলের অনেক স্টাফরা যাচ্ছিলেন, অনেক বাচ্চারা স্কুলে ঢুকলো আমরা দেখতে পেলাম। তো স্কুল ইজ স্টিল রানিং। দেখুন এই নেক্সট ছবিতে আপনারা দেখতে পারবেন স্কুলটাকে আপনারা দূর থেকে যতটুকু তুলতে পেরেছি, এই যে স্কুলটা। যাই হোক, 6 ঘন্টার ট্রেন ট্রিপের পরে একটা ছোট্ট ডাউহিলের ট্রিপ আমরা করে নিলাম, বেশ ভালোই লাগলো। এটাও কিন্তু আরেকটাই ডাউহিলের স্কুল। একটা সেলফিও তুলে নিলাম হন্টেড চার্চের সামনে। তারপরে আমরা আমাদের দার্জিলিংয়ের জন্য আবার আমাদের যাত্রা শুরু করলাম। যাই হোক, এই ছোট্ট ক্লিপটা আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন কাইন্ডলি। থ্যাংক ইউ।